আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে, কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন।